আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার নেক্সট বিডিতে আপনাদের সবাইকে স্বাগত। যারা একটা ভালো সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন তাদের জন্য কিন্তু একটা দারুণ খবর আছে। প্রাণী সম্পদ অধিদপ্তর একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো চলুন এই বিজ্ঞপ্তির খুঁটিনাটি সবকিছু একদম সহজ করে জেনে নিই, যাতে আবেদন করার সময় কোনো রকম ভুল না হয়ে যায়। আপনারা স্ক্রিনে এখন যে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন, এটাই হলো প্রাণিসম্পদ অধিদপ্তরের সেই অফিসিয়াল সার্কুলার। আমাদের আজকের আলোচনার প্রত্যেকটা তথ্য কিন্তু সরাসরি এই বিজ্ঞপ্তি থেকে নেওয়া। আমাদের উদ্দেশ্য একটাই, আপনাদের কাছে পুরো বিষয়টাকে সহজভাবে তুলে ধরা, যেন আবেদন করতে গিয়ে কোনো রকম সমস্যায় পড়তে না হয়। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। বিশেষ করে যারা বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা শেষ করে একটা নির্ভরযোগ্য সরকারি চাকরির খোঁজ করছিলেন, তাদের জন্য এটা নিঃসন্দেহে একটা বিশাল সুযোগ। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু অনেকের ক্যারিয়ারের জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারে। তো আর দেরি কেন, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আচ্ছা, তাহলে এবার এই নিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসা যাক। আমরা প্রথমে দেখে নেব পদের নাম কি, মোট কতগুলো পদ খালি আছে, আর এই পদগুলোর জন্য ঠিক কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। দেখুন, পদের নাম হল ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, মানে সংক্ষেপে VFA, আর পদ সংখ্যা কিন্তু অনেক, মোট 483টা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিজ্ঞান বিভাগ থেকে HSC বা সমমানের পাশ হতে হবে, আর এই পদের বেতন গ্রেড হচ্ছে 14। সংখ্যাটা আরেকবার একটু খেয়াল করুন, 883টা পদ। এটা কিন্তু সত্যিই একটা বিশাল নিয়োগ, তাই যারা যোগ্য প্রার্থী তাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি। ঠিকঠাকভাবে প্রস্তুতি নিলে আর আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করলে এখানে সফল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। শিক্ষাগত যোগ্যতার এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে। শুধু বিজ্ঞান বিভাগে HSC পাশ হলেই কিন্তু হবে না, এর সাথে আরও একটা শর্ত আছে। আপনাকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পশু সম্পদ বা লাইফস্টক বিষয়ে একটা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে, মানে এই দুটো যোগ্যতাই কিন্তু থাকা বাধ্যতামূলক। তো যাদের যোগ্যতা মিলে যাচ্ছে তাদের জন্য পরের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হলো অনলাইনে আবেদন করা। চলুন এখন দেখে নিই কিভাবে কোনো রকম ভুল ছাড়াই পুরো আবেদন প্রক্রিয়াটা শেষ করা যায়। মনে রাখবেন, আবেদনের জন্য একটাই মাত্র অফিসিয়াল ওয়েবসাইট আছে, আর সেটা হলো dls.teletalk.com.bd। এই ঠিকানাটা খুব ভালোভাবে খেয়াল করুন এবং অন্য কোনো ভুয়া ওয়েবসাইটে গিয়ে প্রতারিত হবেন না। পুরো প্রক্রিয়াটা আসলে খুবই সহজ। প্রথমে ওয়েবসাইটে ঢুকতে হবে, এরপর অ্যাপ্লিকেশন ফর্ম অপশনে ক্লিক করে পদের নাম সিলেক্ট করতে হবে। তারপর নিজের ব্যক্তিগত আর পড়াশোনার সব তথ্য দিয়ে ফর্মটা পূরণ করতে হবে। সবশেষে নিজের ছবি আর স্বাক্ষর আপলোড করে ফর্মটা সাবমিট করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই অ্যাপ্লিকেন্টস কপিটা সেভ করে রাখতে হবে। ছবি আর স্বাক্ষর আপলোডের সময় এই মাপগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। ছবিটা হতে হবে 300x300 পিক্সেল, আর ফাইল সাইজ হতে হবে 100 কিলোবাইটের কম। অন্যদিকে স্বাক্ষরের মাপ হবে 300x80 পিক্সেল, আর ফাইল সাইজ 60 কিলোবাইটের কম। এই মাপগুলো যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আবেদনপত্র বাতিলও হয়ে যেতে পারে। তাই আমার পরামর্শ হলো, আবেদন করার আগে ছবি আর স্বাক্ষর রেডি করে রাখুন। এটা কিন্তু খুব জরুরি একটা ধাপ। আবেদনপত্র সফলভাবে সাবমিট করার পর একটা অ্যাপ্লিকেন্টস কপি পাবেন, যেখানে আপনার একটা ইউজার আইডি লেখা থাকবে। এই কপিটা অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন, কারণ ফি জমা দেওয়া থেকে শুরু করে অ্যাডমিট কার্ড ডাউনলোড পর্যন্ত সব কাজেই এই ইউজার আইডিটা লাগবে। অনলাইনে আবেদন সাবমিট করার পরে কিন্তু আপনার কাজ শেষ হয়ে যাচ্ছে না। আবেদনের পরে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে। চলুন এবার ফি জমা দেওয়ার একদম সঠিক পদ্ধতিটা কি সেটা জেনে নেওয়া যাক। ফি জমা দেওয়ার কাজটা করতে হবে একটা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে। মোট 2টো SMS পাঠাতে হবে। প্রথম SMS পাঠানোর পর আপনি একটা পিন নম্বর পাবেন। এরপর সেই পিন নম্বরটা ব্যবহার করে দ্বিতীয় SMS পাঠালে আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। এখানে আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া SMS পাঠানোর নমুনাটা দেখতে পাচ্ছেন। ফি জমা দেওয়ার জন্য কিন্তু হুবহু এই নিয়মটাই ফলো করতে হবে। চলুন ফরম্যাটটা আমরা একবার ভালো করে দেখে নিই। প্রথম SMS পাঠানোর সঠিক ফরম্যাটটা হলো, প্রথমে বড় হাতের অক্ষরে লিখবেন DLS, এরপর একটা স্পেস দিয়ে আপনার অ্যাপ্লিকেন্টস কপিতে পাওয়া ইউজার আইডিটা টাইপ করবেন, আর তারপর সেটা 16222 নম্বরে পাঠিয়ে দেবেন।
প্রথম এসএমএস পাঠানোর পর ফিরতি মেসেজে যে পিন নম্বরটা আপনি পাবেন সেটা ব্যবহার করে দ্বিতীয় এসএমএসটা পাঠাতে হবে। ফরম্যাটটা হলো DLS একটা স্পেস, তারপর ইয়েস আরেকটা স্পেস এবং সবশেষে সেই পাওয়া পিন নম্বরটা লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিতে হবে। এরপর একটা কনফার্মেশন মেসেজ পেলেই বুঝবেন আপনার আবেদন প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হয়েছে। সবশেষে চলুন কিছু খুব জরুরি তারিখ আর সতর্কতার কথা জেনে নিই, যেগুলো কোনোভাবেই ভুলে গেলে চলবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তারিখগুলো মনে রাখা। আবেদন শুরু হচ্ছে 1 জানুয়ারি 2026 আর শেষ হবে 31 জানুয়ারি 2026। আর একটা কথা মাথায় রাখবেন, আবেদন সাবমিট করার 72 ঘন্টার মধ্যেই কিন্তু ফি জমা দিতে হবে, তাই একদম শেষ দিনের জন্য অপেক্ষা না করাই ভালো। আপনাদের জন্য শেষ কিছু পরামর্শ। ফাইনাল সাবমিট করার আগে নিজের সব তথ্য বারবার মিলিয়ে নেবেন, কারণ একবার সাবমিট হয়ে গেলে সেটা আর ঠিক করার সুযোগ থাকবে না। আর যদি কোনো কারণে ইউজার আইডি বা পেন হারিয়ে যায়, ঘাবড়ানোর কিছু নেই, বিজ্ঞপ্তিতে দেওয়া নিয়ম অনুসারে এসএমএস করে সেটা পুনরুদ্ধার করা যাবে। আপনাদের আবেদন প্রক্রিয়া আরও সহজ করার জন্য স্ক্রিনে যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন, এটা মোবাইলে স্ক্যান করে সরাসরি আবেদনের ওয়েবসাইটে চলে যেতে পারবেন। এতে সময়ও বাঁচবে আর সঠিক ওয়েবসাইটে ঢোকার ব্যাপারেও নিশ্চিত থাকা যাবে। তো এই ছিল প্রাণী সম্পদ অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা। আশা করি এই তথ্যগুলো আপনাদের প্রস্তুতি আর আবেদন প্রক্রিয়ায় অনেক সাহায্য করবে। কেরিয়ার বিষয়ক এমন আরও নির্ভরযোগ্য তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন, শিখুন এবং নিজের কেরিয়ার গড়ুন। ধন্যবাদ।